আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরা আজকে থেকে অনলাইনে বিষয়ভিত্তিক ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা যারা যারা ইচ্ছুক প্রত্যেকে ক্লাসের সাথে যুক্ত হয়ে যাও। আজকে আমরা প্রথম দিনে যুক্তিবিদ্যা বিষয়ের আলোচনা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যুক্তিবিদ্যার যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তা আমরা একবার দেখে নিই। যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যার জনক কে ছিলেন? যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ কি এবং যুক্তিবিদ্যার আদর্শ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই বিষয়গুলো থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কিত পরিষ্কার ধারণা নিব ইনশাআল্লাহ। শুরুতে আমরা যাই যুক্তিবিদ্যা কি, এই বিষয়ে আমরা কি লিখতে পারি। এই বিষয়ে আমরা একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করাতে পারি, যে বিদ্যা মিথ্যাকে পরিহার করে সত্যকে অর্জন করার লক্ষ্যে অনুমান বা যুক্তি পদ্ধতি ও তার সহায়ক অন্যান্য প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে তাকে যুক্তিবিদ্যা বলে। এবার আমরা জানব যুক্তিবিদ্যার জনক কে ছিলেন। যুক্তিবিদ্যার সূচনা হয়েছে আজকে থেকে ২৫০০ বছর পূর্বে সুদূর গ্রিস দেশে খ্যাতিমান দার্শনিক অ্যারিস্টটলের হাত ধরে। অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যা বিষয়ে প্রাথমিক ধারণা দিয়েছেন। প্রথম তিনি যুক্তিবিদ্যার কিছু অংশ লেখালেখি করেছেন। গুরুত্বপূর্ণ সব তথ্যপাত্র তিনি প্রথম দিয়েছেন। তিনি লাইসিয়াম নামক একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এই লাইসিয়াম নামক প্রতিষ্ঠানে তিনি তার শিষ্যদের যুক্তিবিদ্যা বিষয়ের এই অংশগুলো পাঠদান করতেন এবং সিট ও নোট আকারে ছাত্রদের সেগুলো প্রদান করতেন। অ্যারিস্টটল মারা যাওয়ার পর তার ছাত্ররা যুক্তিবিদ্যার সেই অংশগুলো নিয়ে অর্গানন নামক একটি গ্রন্থ প্রকাশ করেছিলেন। সো যাই হোক, যেহেতু অ্যারিস্টটল সর্বপ্রথম যুক্তিবিদ্যার প্রাথমিক ধারণা দিয়েছেন, প্রথম লেখালেখি করেছেন, প্রথম যুক্তিবিদ্যার সূচনা করেছেন, সেই কারণে অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। যাই হোক, আমরা এই অংশ থেকে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে তা আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথমত আসতে পারে এমসিকিউ এবং জ্ঞানমূলক অংশে যুক্তিবিদ্যার জনক কে ছিলেন। ২. যুক্তিবিদ্যার সূচনা হয়েছে কোন দেশে? ৩. অ্যারিস্টটলের গড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? ৪. অর্গানন গ্রন্থটি কার লেখা? এছাড়া অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় কেন? আশা করি তোমরা আজকের লেকচার থেকে এই প্রশ্নের উত্তরটা চমৎকার করে উপস্থাপন করতে পারবে। সর্বোপরি এই অংশ থেকে প্রায় সময় একটা সৃজনশীল প্রশ্ন থাকে, যুক্তিবিদ্যার সাথে অ্যারিস্টটলের সম্পর্ক এত গভীর কেন? আশা করি তোমরা আজকের আলোচনা থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছো কেন এত গভীর সম্পর্ক অ্যারিস্টটলের সাথে যুক্তিবিদ্যার। কারণ অ্যারিস্টটল হলেন যুক্তিবিদ্যার প্রথম সূচনাকারী ব্যক্তি, যাকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। আজকের লেকচার পাশাপাশি পাঠ্য বইয়ের কিছু অংশ তোমরা যুক্ত করে চমৎকারভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা, সৃজনশীল প্রশ্নের উত্তরটা উপস্থাপন করতে পারবে। এবার আমরা জানব যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থটা কি। আমরা জানি যুক্তিবিদ্যার ইংরেজি হলো লজিক, লজিকের বাংলা যুক্তিবিদ্যা। সো এই লজিক শব্দটি আসছে গ্রিক শব্দ লজাইক থেকে, আর এই লজাইক শব্দটা অপর একটি গ্রিক শব্দ লগসের বিশ্লেষণ। এই দুইটা হচ্ছে গ্রিক শব্দ। লগস শব্দের অর্থ হচ্ছে কি চিন্তা বা ভাষা। সুতরাং উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। চিন্তা কথাটির ব্যাপক একটা অর্থ রয়েছে। অনুমান, স্মৃতি, কল্পনা, প্রত্যক্ষণ, সংবেদনমূলক ইত্যাদি চিন্তার ধরন রয়েছে। তবে যুক্তিবিদ্যা শুধুমাত্র অনুমানমূলক চিন্তা নিয়ে আলোচনা করে, যেই কারণে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান। অনুমান হলো কোনো জানা থেকে অজানায় গমনের একটা মানসিক প্রক্রিয়া। তো যাই হোক, আমরা এই অংশটুকু থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার ধারণা নিব। এবার প্রথমে জ্ঞান ও এমসিকিউতে আসতে পারে যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ কি? লজাইক শব্দটি কোন দেশের শব্দ?
এরপরে আসতে পারে লজিক শব্দটি কোন শব্দের বিশ্লেষণ। আসতে পারে হচ্ছে এমসিকিউতে অথবা অনুধাবনে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি। এই ছাড়া এই অংশ থেকে একটা অনুধাবন প্রশ্ন প্রায় সময় থাকে। যুক্তিবিদ্যার উৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করো। ইতিমধ্যে আমরা পরিষ্কার ধারণা নিয়েছি যুক্তিবিদ্যার ইংরেজি লজিক শব্দটা আসছে গ্রিক শব্দ লজিক থেকে। লজিক শব্দের লগসের বিশ্লেষণ, যার অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। এই কথাটুকু তোমরা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করবে এই প্রশ্নের উত্তরে। এছাড়া আমাদের খতে আসতে পারে হচ্ছে এই অংশ থেকে যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান ব্যাখ্যা করো। হ্যাঁ, যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান। আমাদের চিন্তাকে যথাযথভাবে চালিত করার জন্যে যুক্তিবিদ্যার সব নিয়মকানুনগুলো প্রণয়ন করা হয়ে থাকে। তবে চিন্তা কথাটা যে ব্যাপক অর্থ রয়েছে, যে চিন্তার স্মৃতিসারণ, কল্পনামূলক চিন্তা, প্রত্যক্ষণ সংবেদনমূলক চিন্তা, সব প্রকারের চিন্তা নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে না, কেবল অনুমানমূলক চিন্তা নিয়ে আলোচনা করে। আশা করি অনুধাবনের এই প্রশ্নের উত্তরটা, যে যুক্তিবিদ্যা একটি চিন্তার বিজ্ঞান, এই প্রশ্নের উত্তরটাও তোমরা উপস্থাপন করতে পারবে আমার লেকচারটা যদি ভালোভাবে তোমরা যে বুঝে নিতে পারো। এছাড়াও আসতে পারে এই অংশ থেকে অনুধাবনে আরেকটি প্রশ্ন, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় অনুমান ব্যাখ্যা করো। আশা করি তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে এই প্রশ্নের অ্যান্সারটাও। সর্বশেষ আমরা যাব হচ্ছে যুক্তিবিদ্যার আদর্শ কি। আমরা জানি যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে কি, সত্য। সত্য আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা তার সমস্ত যুক্তির নিয়মকানুনগুলো প্রণয়ন করে থাকেন এবং সেভাবে সমস্ত যুক্তিগুলির মূল্যায়ন করে থাকেন। সত্যকে প্রতিষ্ঠা, সত্যকে আবিষ্কার, সত্যকে উদ্ঘাটনের লক্ষ্যে যুক্তিবিদ্যা তার সমস্ত নিয়মকানুনগুলো প্রণয়ন করে থাকেন। সো এই অংশ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে, যুক্তিবিদ্যার আদর্শ কি। এটা এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। এছাড়া অনুধাবনে এই অংশ থেকে একটা প্রশ্ন প্রায় সময় থাকে, যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান কেন, ব্যাখ্যা করো। আমরা ইতিমধ্যে জেনেছি যুক্তিবিদ্যার আদর্শ সত্য। সত্য আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা তার সমস্ত নিয়মকানুনগুলো প্রণয়ন করে থাকেন। আশা করি তোমরা আজকের লেকচার পরিষ্কার ধারণা পেয়েছো এই বিষয়গুলো সম্পর্কে, এবং এই প্রাসঙ্গিক যত প্রকারের প্রশ্ন আসবে প্রত্যেকই সব প্রশ্নগুলোর উত্তর চমৎকারভাবে উপস্থাপন করতে পারবে যদি লেকচারটা সঠিকভাবে তুমি বুঝে নিতে পারো এবং পাশাপাশি এই রিলেটেড পাঠ্য বইয়ের সাথে সম্পৃক্ত বিষয়গুলো দেখে নিবে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ।